সাফরোজা, শেষ পর্যন্ত তোর বিয়ে হয়েই গেল। কেন রে জুলি, তুই কি ভেবেছিস বিয়ে হবে না? কেন ভাববো না বল, তোর বিয়ে হবে না? তোর তো সবার আগে বিয়ে হবে, তুই তো বিয়ের জন্য এক পায়ে খাচ্ছিলে। ভালো আছিস? বাই দ্য ওয়ে, হ্যাঁ রে ভালো আছে। কি বেনারসি পড়েছিস? আজকালকার যুগে কেউ বেনারসি পড়ে না। তোর বিয়ে হোক, তখন দেখবি তুইও বেনারসি পড়বি। আমি লেহেঙ্গা ছেড়ে কিছু পরবই না, তাও ভাগ্যিস তাও বলিস নি তুই জিন্স পরবি। মনে হতো না, তুই তো জানিস নতুন নতুন স্টাইল আইকন আমি। ওকে যাই হোক, এটা কি সত্যি সীতাহার নাকি? আমার তো মনে হচ্ছে রূপার উপর গোল্ড প্লেট করা। তাই তাই না? তুই আর বদলাবি না, ঠিক না? সে আগের মতোই আছিস। বদলে গেলেই তো সমস্যা, এভাবে তো থাকতে চাই অলওয়েজ ইয়ং। আচ্ছা বলতো, সে ছেলেবেলা থেকে তোকে দেখে আসছি, এই তোর কাছে কি টাকা পয়সা অনেক বেশি ইম্পর্টেন্ট? শোন, টাকা না থাকলে তোর কোনো মান সম্মানই নেই। তুই দেখ, কোনো মান সম্মানই নেই। আজকে টাকা আছে দেখেই না আমি লেহেঙ্গা পরে তোর বাড়িতে এসেছি। এখন আমি বিয়ে করছি শাড়ি পরে, তার মানে কি আমার মান সম্মান দিয়ে বসে যাচ্ছিস? ওকে যাই হোক, বাদ দিয়ে তো তুই অলওয়েজ কলেজ লাইফ থেকে ঝগড়াচ্ছে, খালি ঝগড়া ঝগড়া। ভালো কথা বললে তোর কানে ঢোকে না। শোন, তোর হাজবেন্ড নাকি কেউ ভাষী কথা বলো? এই খবরে পেয়ে গেছিস? তোর কাছে আসলে খবর আর যাবে না। তুই পারিস বটে, কোথায় কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে চারিদিকে, এগুলো না করে তুই বিয়ে করেছিস কোন গেও বউ না? তুই জানিস আমার হাজবেন্ড, আমার যে স্বামীটা, হ্যাঁ, যাকে তুই গেয়ে বলছিস, সে মানুষ হিসেবে কত ভালো একটা মানুষ। আমি মানুষ দিয়ে কি করবো বল? মডেল লাগবে আমার, মডেল আর মানে বস্তা বস্তা টাকা, তাই না? তার বলতে বাপির ওই এত টাকা, আমি কি এত কম টাকা ওলা ছেলেকে বিয়ে করবো নাকি? যখন তোর বর টাকার পেছনে দৌড়ে যাবে, তোর কাছে আসবে না, তখন বুঝবি মানুষটাই আসলে। বাদ দে তো, যাতে সব। আচ্ছা আমি চলে যাই রে। বাই দ্য ওয়ে, তোর বিয়ের খাবারটা তেমন ভালো হয়নি। কি ব্যাপার, কোথায় ছিলে? কটা বাজে এখন? লিলি, কি ব্যাপার লিলি? ড্যাডি, আই ওয়াজ স্লিপিং। মাত্র তো 12টা বাজে। 12টা বাজে মানে? হোয়াটস দিস? 12টা বাজে মানে মাত্র 12টা বাজে? কি বলো? ও ড্যাডি, জাস্ট ডোন্ট বি আ ব্যাকডেটেড পারসন। এটা এখন একদম মডার্ন টাইম, 12টা তো কোনো ব্যাপারই না। আর মিলি? হ্যাঁ ড্যাডি। কই ছিলে এতক্ষণ? আমি তো কিচেনে ছিলাম, ব্রেকফাস্ট করছিলাম। সেই সকাল 8টা থেকে শুধু ব্রেকফাস্টই করছি, পুরো কিচেনটাই খেয়ে নিবি নাকি? ড্যাডি, তুমি কিছু বলো প্লিজ। থামতো তোর। আর জুলি, এই জুলি, কি ব্যাপার জুলি, কোথায় ছিলে বলতো? ড্যাডি, যোগা করছিলাম। যোগা তোমার শরীরকে একদম ফিট রাখবে সেরকম। তুমি তো কিছুই করো না, তুমি তো জগিং এও যাও না। একদম কিরকম লাগে তোমাকে? একটু মডার্ন আরে রাখতো তোদের মডার্ন আর যোগা, বাদ দে সব। শোন, আজকে খুব জরুরি একটা কাজের জন্য আমি তোদের সবাইকে ডেকে পাঠিয়েছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। শোন, তোরা চুপচাপ মনোযোগ দিয়ে শুনবি আমার কথা এখন। ড্যাডি, আমরা কি জোহান্সবার্গ যাচ্ছি নাকি শপিং এর জন্য? জোহান্সবার্গ, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সব সারাই খালি এইগুলোর মধ্যেই আছে। হ্যাঁ, কি এগুলো কি জীবন? খালি সব সময় ঘোরা, খাওয়া দাওয়া আর একই ধরনের পেঁচাল। এখন আমার জরুরি কথা বলবো, তোরা মনোযোগ দিয়ে শুনবি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? হ্যাঁ, তোর মা মারা যাওয়ার পরে তোদের অনেক কষ্ট করে বড় করলাম, কিন্তু এখন মনে হয় তোদেরকে মানুষ করতে পারিনি। তোদের এইভাবে চলাফেরা, ঘোরাঘুরি আমার ভালো লাগে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোদের বিয়ে দিয়ে দেবো। বিয়ে? আমি বিয়ে করবো না, অনেক ছোট। ড্যাডি, এখন বিয়ে করলে আমার সব প্ল্যান ভেঙে যাবে। আমার জিরো ফিগার হতে আরো 2 months বাকি। তুমি শাট আপ এন্ড লিসেন টু মি। আমার কোটি কোটি টাকার সম্পত্তির এগুলোর কোন একটা কানাকড়ি তোমরা পাবে না। আমার পছন্দের ছেলেকে যদি বিয়ে না করো, এটার একটা কানাকড়ি পয়সা তোমরা পাবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী শুক্রবার তোমাদের বিয়ে দিব। যাও এখান থেকে। আপু, কি? আমি বিয়ে করবো না। আমিও করবো না। তা আমি কি করবো এখন? বাবাকে তোরা কিছু বলতেছিস? আশ্চর্য, আমার কি মনে হয় জানো, চলো আমরা বাপিকে নিয়ে রেডিসনে যাই, তারপর একটা ট্রিট দিব, তখন দেখবা একদম কনভিন্স হয়ে গেছে।
Oh my God, তুই অলওয়েজ শুধু খাবার খাবার, কোথায় খাবার, তুই শুধু ওগুলোর পিছে আসিস। আশ্চর্য, কনভিন্স করতে হলে তো ট্রিট দিতে হবে, তাই না? অন্য কিছু চিন্তা কর, অন্য কিছু প্ল্যান কর। বাপি যেটা বলছে, শোনো না, আমাকে একটা কথা শোনো, রেডিসনে না একটা ইটালিয়ান Oh my God, again she food. Look at you, Millie. চারিদিকে এখন zero size figure চলছে. Oh my God, and you look just like a hippo. And আমার দিকে দেখ, আমার ফিগারটা একদম perfect, just zero. Oh my God, কাকে কি বলছি? By the way, শোন, লিলি, কি আপু? শোন, আমি তোকে বলি, এই যে বাপি তোকে বিয়ের কথা বলছে, তুই যে এই যে শপিং করিস, দুবাই যাস, লন্ডন যাস, বাপি যদি টাকা না দেয় কোত্থেকে করবি? আর এখন তুই যদি বাপির পাত্রকে বিয়ে না করিস, তাহলে কিন্তু বাপি তোকে টাকাটা দিবে না, বুঝতে পারছিস? ও তাই তো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাজি, আই এম ডান। That's my good girl. আপি, আমি কিন্তু বিয়ে করবো না। আমি বিয়ে করলে আমার খাবারের ভাগ দিতে হবে। এটা একদমই ঠিক না, শোন মিলি, খাবারের ভাগ ওকে আমরা রুহিমের খাবারের ভাগ দিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না। বাট তারপরে আপি প্লিজ। শোন, তুই যদি এখন বাবার ছেলেকে ওই ছেলেটাকে বিয়ে না করলে, দেখ র্যাডিসনে তুই র্যাডিসন যেতে পারবি না, ইনফ্যাক্ট নর্মাল সোনারগাঁও তুই যেতে পারবি না। তাহলে দেখ তোর কি হবে। ওয়েস্টার্নের কথা তো বাদই দিলাম। তাহলে আর কি করার, ওকে যান। আমার গুড গার্ল, আমার টু সুইট সিস্টার্স। শোন, ডোন্ট ওয়ারি, ওই তিনটাকে আমরা এমন টাইটে দেবো যে ওরা পরের দিনে বাসা ছেড়ে পালিয়ে যাবে। এই যে উঠেন, তাড়াতাড়ি উঠেন না, তাড়াতাড়ি উঠে, নাহলে কিন্তু আমি সব নাস্তা খেয়ে ফেলবো। কেন সকালবেলায় কি শুরু করছি? বিয়ে করলাম, বউ আনলাম নাকি সিডি ফিনিজার কিনিলাম? কি কাহিনী কি? সমস্যা কি? এত কথা বলেন, আপনি তাড়াতাড়ি উঠে নাস্তা করেন, তারপর অফিসে যান। নাস্তা না করলে আমি কিন্তু সব একা একা খেয়ে ফেলবো। আমি কিন্তু ভাগ দিব না নাস্তা। বাগ দিব না মানে কি আবার? বাগ দিব না মানে কাই? তোর জামাই ন, জামাই জিয়ান সাইম তো হইলে তুই নহাইবে জামাইরা হাইতে দিবে। কি আশ্চর্য হতা! তবে ফ্যাট না খুয়ার না জাহাজের কুল? হ্যাঁ, পিরাঙ্গর জাহাজের কুল নাকি তোমার? কি সমস্যা তোর? দেখেন, আমার সাথে এভাবে কথা বলবেন। আপনি নাস্তা করবেন কিনা? আনখানা হয়, আনখানা তো আমি কিন্তু জুলি আপুকে বলে দিব। জুলি আপু কেতারে ফুরি, জুলি আপুই বাবার হন, জুলি আপু ন কুলি আপু আনখানা দয়, খানা দে। এই কি করে? এই প্লেট আমার খাবার নিয়ে যান। ফ্লেটি এনে কেদে ফ্লেটি না দাই, আমি পায় খানা হাইও, মাই খানা হাইও। জুলি আপু, এই যে হ্যালো, এক্সকিউজ মি, কি শুনছেন? অফিসে যাবেন না? বাবা বলেছে অফিসে সকাল সকাল যেতে। রে কি তিন করো রে, এই আত আইলা অনেক কিল্লা ডাই উঠাইলা রে। রে কুদায় রে, রে কি আরে কি 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 কইতেছ আছে তুই? OMG, ও মাই গড, এটা কি মানে, এটা কি ল্যাঙ্গুয়েজ বলছেন? মানে কি ল্যাঙ্গুয়েজ মানে কি রে? তোরে বিয়ে করছি কি আঁকি হাতুরুষের কি গোষ্ঠী উদ্ধার হয়ে গেছিলি রে? রে কি তিন কর রে? সুদূর ফুদুর টাইপের কথাবার্তা চলতো না। এগুলো কি হচ্ছে? আশ্চর্য, আই এম গেটিং ম্যাড। জুলি আপু, কোথায় তুমি? রে ইগা শীতকার ছড়ে কেন শিক্ষার দেলাই যে তো ঘুম টুমের 12টা বাজে গেছে। কি আরে এইগুলি মহিলা ওগুলি ইন করে কার? এটা বিয়া করে কি তোরা খাই গেছিলি রে? না, উঠতে লাগে যাই কেন অফিস টফিস সদাই করবি। Oh my God, কিভাবে ঘুমিয়ে আছে? ও লুঙ্গি, এক্সকিউজ মি, একটু শোনেন প্লিজ। হ্যালো, মোরে বলাইতে আসো কা? মানে আপনি অফিস যাবেন না? আমি কেডা? আমি ও জুলি। হায় হায়, মুই তো বুঝলেই গেছিলাম। কি হল? মানে অনেক লেট হয়ে যাচ্ছে, আপনি কি অফিস যাবেন না? এককালে কাম হরতে হরতে সারা পড়ে গেলে মোর সারা গায়ে একটু ঘুমাইতে আসলাম। হেইয়া তোমার সইবে না তো? কি সমস্যা কি তোমার? মানে আপনি অফিসে যাবেন এই জন্য আমি ব্রেকফাস্ট নিয়ে এসেছি। কি লই আইসো? কার সাথে কি বলছিলাম, মানে সকালের নাস্তা। কমবে এই প্লেট খালি এক পিস শশা।
Look at you, আপনি দিন দিন ফ্যাটি হচ্ছেন আর এদিকে ঋত্বিক রোশন, জন আব্রাহাম ওরা কি করছে কি ফিগার, আপনি কি ওরকম হতে হবে যেন শ্মশানে এসছি। মোর সাথে মজা লো আয় Oh my হ্যাঁ মোর God. সাথে মজা লো Oh my খাইয়ে God. খাইয়ে তো একজন পাহাড়ের মতো হইছো বনে দেখলাম এই পাহাড় নাকি পর্বত আর মোর জন্য শশা মজা লো মোর সাথে I don't know আপনি কি বলছেন, I don't get you. Actually, এ রাখো তোমার এক চুয়ালি আর দুই চুয়ালি দেখো মাতারি তোমার মুই ভালো করে কইয়ে দিলাম মোর সাথে কিন্তু টাল্টি বাল্টি চলবে না বুঝছো what do you mean by mattery? মাতারি বোঝো না এই মাইয়া মানুষের মাতারি কয় মুগাই না বলায় মাতারি কইয়ে বুঝছো Oh my god, এগুলো কি ল্যাঙ্গুয়েজ? কিছু বুঝতে পারছি না, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মুই পাগল নেই বুঝছো মোরে তুমি পাগল করতে চাইতে আসো সারা রাত কমে কি হইলে খাইতে পারলাম না কিছু সকালবেলা এক পিস শশা লইয়া এসা বলো এই নাকি সকালের নাস্তা ব্রেকফাস্ট তোমার ব্রেকফাস্টের খেতা কিলাই মুই এককালে কইয়া দিলাম ঠিকভাবে খাবার দাবার করবা বাসায় কাম কাজ করবা নাহলে এককালে টেংরি বাইঙ্গা দেশে লইয়া যাম বুঝছো Oh my god, please help me. Oh Millie, oh Lily, where are you girls? Help! কি নটাঙ্কির মধ্যে পড়ছি আইয়ে কপালটা গেছে ফাইটতে বসো না পারি সাইডে দিতে না পারি ধরে রাখতে চিকনা কাডি কোনানকার মনে কয় শশা খাওয়াইতে কম কাল আছে Yes, Millie. Oh my God, Julie sis, জানো ড্যাড এগুলো কি করেছে আমাদের সাথে? Oh my God, আমি কিভাবে তোমাকে বলি কার না কার সাথে বিয়ে দিয়েছে, কিসব কথা বলে কোনো ল্যাঙ্গুয়েজ তো আমি বুঝি না, আর তারপরে খালি এক কথা কি জানি চুদর বুদর কি জানি কি বলে আল্লাহ। Oh my god. আর জানো দিদি কি করেছে, আমাকে তো খেতেই দেয় না, সকালবেলা আমার প্লেটই নিয়ে গেছে, তুমি বলেছিলে রহিমের সাথে শেয়ার করবে বাট আমাকে তো খেতেই দেয় না। ও দিদি প্লিজ কিছু একটা করো। তোদের আমি কি বলবো মিলের লিলি, আমার কপালে সেম ঘটনা ঘটছে, কি একটা লোকের সাথে বিয়ে দিয়েছে। ও মাই গড, জানিস না আমি গিয়ে দেখি কিভাবে ঘুমায় হাত পা ছড়িয়ে, এন্ড ডিসগাস্টিং থিং ইজ তাহলে এখন কি হবে? ডোন্ট ওয়ারি হানি, এমন প্ল্যান করব, নো ফুড এন্ড নো প্লেস টু লিভ, তারপরে ওরা একদম পালিয়ে যাবে। Who is this? এরে আয় রে এরে দরজা না কেন খুলবি নি? উফ এসছে। Come in. কিয়া গোস? কেউ ভূত আল্লাহ, আসেন। দেখো মোতা, আজকে সারাদিন না আমার অনেক টায়ারিং গেছে, আমি এত শপিং করেছি। দেখো শুনো, তুমি না নিজে যে খেয়ে নাও। এ বেসরম মাইলা কিয়া কইলি তুই? তার নাম আবার মোতা কইছত? তো মোতা বলবো না তো কি বলবো? আরে যদি আর একদিন তুই মোতা কইছত রে রে কলার মোতা আনি তোর মাটি উল্টে আলামু। আর খুব ক্ষুধা লাগছে, সাই সারিয়া বারটা দিবিনি সাই ল বই। আমি তোমাকে বললাম না দাদা, আই এম ভেরি টায়ার্ড, যাও না নিজে খেয়ে দাও, আমি আর আজকে ডিনার করবো না। এরে খাওয়ালে কোনো সুদূর চলতো না, চল খাইতে চল যাই। এরে মনা, এই যে তুই আরে মোতা করো কি না করি রে, তুমি এই যে তুই করে আনলা কথা কইলে না আর বড় ভালো লাগলো রে, তুই আরে তুমি করি কইও। ওকে বলা যাবে। এরে মনা এরে কি আগে তুই আরে এত কম বাদ দিছো, আটটু দিবানি, আটটু দাও না, এক চামিচ দাও না। কই দিলাম না, পুরো 1 চামচ। কি আরে কস্তি ভুলি গেছ লাগে, তুই আটটু দে সাবাদ দে, ক্ষুধা লাগছে রে, সারাদিন কাম করে এসেছি। কি আরে কি মানে? তুমি দেখছো না জুলি সিসার স্যাম জিজু কি সুন্দর, কত অল্প খায়, একদম জিরো ফিগার, আর তুমি তো দিন মোটা হয়ে একদম হিপ্পো হয়ে যাচ্ছ। এরে মাইলা তুই আবার আরে সেতাসের কেন রে, আয় সেতি গেলে কিন্তু তোর খবরই আছে। তুই কি কইতেছ আছে, তোর বইনে তো হইলো সাবাহুরি, আঙো এই যে নোয়াখালী দিকে সিবি খায় কইতে পারবিনি, আর আরে তুই কম বাদ দিছে না। আমরা হইলাম নোয়াখালীর লোক, আমরা হইলাম সান্দের দেশের লোক, আঙরে ইন্টারন্যাশনাল ভাবে জাপানি কম নয়, হিয়ানে মানুষে মেলা ভাত খায়, আর তুই আরে শিখাছের কেন খাইতে হইব না খাইতে হইব তোর, যা তুই দূরে যাই মর, তোর দেন লাগতো না, আটা আই লই খাবো যা। ও মাই গড, কত ভাত খায়, ইউ।
হলো কেন? আরে নুহ ইউ অফিসত তো আয় ছাড়া আর কেউ হাজন নাই, যত হাজ মানে একদম প্রেসিডেন্ট হইতে শুরু করে এমডি, আর ছাড়া তো কেউ নচলে। কেন আপনি এত কাজ করেন, তাহলে সামাদ ভাই, মোটা ভাই এরা কি করে? সামাত মুতা ইতারা কি করেন, ইতা জিজ্ঞেস করে আর আগে ফুচল লেতে লাগবো। তুই বাদ খাইও না? আমি তো সেই সন্ধ্যা 7টার সময় খেয়ে নিয়েছি, আবার পরে খাবো। অম্মা আমার তত্ত্বদের আস মুরগির বেশ হাইবের সময় হ 7টার সময় এবং হাইতে হ বেশি। হ্যাঁ আসুন না পগর পগর হাই বলে আবার করে আবার হাইবো, আনলে ওয়েট না করিবে না। আমি কারোর জন্য ওয়েট করতে পারি না, আমার যখনই খিদা লাগে আমি তখনই খাই, না খেলে আমার তখন চোখে অন্ধকার দিই। তুই তো দেহ দে একবার অন্ধকার, আর তোমার বিয়ে করানোর পর হাত তোলার দায় দেখা লোডশেডিং দেহির পুরো দিনই অন্ধকার। হ্যাঁ আলোচনা দেহির কি অবস্থা রে। জ তাড়াতাড়ি চটচট বাদ বারো বাদ খাইও, জ বাদ বারো। আমি ভাত বাড়তে পারবো না, নিজেটা নিজে করে খান। জীবন দিন অন্য না জামাই নিজে বাড়ি হায় আল্লাহ, এবে কি বিয়ে করলাম। হ্যাঁ এবে কি আল্লাহ আর ভাগ্যত পড়ি না, আর নসিব গান কে এত খারাপ হইল। অহুদা অহুদা কে? মুই সামাদ, দরজা খোলো। ও সে কেউ আবার। কি দুর্গন্ধ। ডোন্ট ইউ ইউজ ডিওডোরেন্ট? কি কইলা? কিছু বলনি, যা ফ্রেশ হয়ে আসলো। ফেরেশ তো হইয়া তোমার কইতে হইবে? সব কিছুতেই শুধু আমার পিছু লেগে থাকে। আমি সারাক্ষণ বলছি যে একটু ফ্রেশ থাকো, ড্যাশিং লাগবে দেখতে, সেটা না। ইয়া যে কি বলে আর ইয়া যে কি করে হেই আমি ভালো করে বুঝছি। জুলি খাইছো? আমি তো কখন খেয়ে ফেলেছি। কেমন বেশরম মাইয়া পোলা, জামাই খাইছে না না খাইছে, বাচ্চা আছে না মরে গেছে খবর নাই, কইতেছে মুই তো কখন খাইয়ে ফেলাইছি। ওকে তোমার এই সমস্ত উদ্ভট টক্স বাদ দাও, আমি টেবিলে খাবার দিয়েছি, তুমি ফ্রেশ হয়ে এসে খাও। ঠিক আছে। কমে টেবিলে ঘন্টা খানেক ধরে বসায় রাখছে, বলে খাবার বলে বাইরে দিয়েছে। ইয়া কি স্বপ্নে দিয়েছে না গত বছর দিয়েছিল, ইয়া তো মনে নাই। খাবার তো তোমার সামনে দেওয়া আছে। কি কইলা? হ্যাঁ তোমার সামনেই তো খাবার দেওয়া আছে। কমে এই তো তুমি একটু ভালো মতো দেখো, এই যে কি হেলদি ফুড। ইয়া খাবার মুই তো ভাবছি কে জানি খাইয়ে উচ্ছিষ্ট ফেলা রাখছে, এক পিস রুটি আর এডু বাজি। এই কি রাতের খাবার? শোনো, এটা তোমার ফিগার ঠিক রাখবে। ইউ নো আই এম অলওয়েজ ফিগার কনসিয়াস। এই তোমার সমস্যা কি? আয় মোর জীবনটাকে জ্বালায় জ্বালায় জর্জরিত কেন করতে আসো? এইয়া যে খাবার দেছো, এক পিস রুটি আর এডু বাজি, এইয়া তোমার গালের সিফা পরে থাকে, প্যাডে দিমু কি? আয় প্যাডে প্যাডে। ও মাই গড, তোমার পেটে দেওয়ার জন্যই তো এটা দিয়েছে। ইচ্ছা হলে খাবেন, নয়তো চলে যাও। খেতা গিলাই তোমার এইসব ডায়েট ফুডের মুই খেতা গিলাই। হ্যাঁ ফ্রিজে না আপেল কমলা ছিল, ইয়া কই? ও হ্যাঁ, আপেলটা আমি যেটা করেছি ওটা আমি ব্লেন্ড করে মুখে দিয়েছি, কমলাটা একটু আমি মাথায় দিয়েছি, চুলে দেওয়া দরকার ছিল, খুশকি বেশি হয়ে গিয়েছিল তো। তাছাড়া শসা ছিল, শসাটা আমি চোখে দিয়েছি, আঙ্গুর কিছু ছিল, ওটাও আমি বিকেলে ফেস প্যাক বানিয়ে আমার হাতে পায়ে লাগিয়ে নিয়েছি। মুই সারাদিন কাম করে টাকা রোজগার করে ফুট কিনে আনি, আর মাতারি তুমি ওইগুলা গায়ে মাহো মোহে মাহো। তোরে মুই একালে প্যাক করে বুড়ি গঙ্গায় ফালামু, তোর ফেস প্যাকের খেতা গিলাই মুই। মুই খাই নাই দুপুরে, মুই খাই নাই সকালে, মুই খাই নাই রাতে, খাইতে আইসে ইয়া মোরে কয় ফেস প্যাক বলে মাইকে দেছে, মোরে দেয় এক পিস রুটি। সিকনা কাডি কুনানকার শয়তান মাইয়া কোদারকার। ও গড, আমি ভেবেছি আমি রূপচর্চা করবো, আর তুমি অফিস থেকে এসে বলবে তোমার স্কিন কত গ্লোয়িং হয়েছে। তুমি তো সেটা বলছোই না, বরং তুমি কিসের কি গঙ্গানা ফোন। তোমার স্কিনের মুই খেতা গিলাই, তোমার স্কিন লইয়া তুমি আছে ঘরের বাইরে থাকবা, মুই ঘরে ঢুকতে দেবো না, মুই কইয়া দিলাম। তুমি আমাকে থ্রেট করছো। তুমি জানো তুমি কাকে থ্রেট দিচ্ছ? হয় হেয়া মুই জানি, তুমি মাদাম তেরেসার ডিজিটাল ভার্সন, মাদাম তেসরা। এতই তেসরা যে তোমার সোজা করা এই দুনিয়ার পক্ষে কোন পুরুষের সম্ভব না, মুই তো পারবই না। সহজ পোলা পাইয়া মোরে জ্বালায় শেষ করতে আসো। সহজ পোলা কি বলে এগুলা? আমার তো এখানে থেকে থেকে একদম তোমার সাথে থেকে থেকে একদম আমার লাইফটা গেওপদের মতো হয়ে যাচ্ছে, না কোনো কিছু মুখে দিতে পারবো, আমাকে শুধু ভাত খেতে হবে, পাত্রে ধরা ভাত, আর আমি একদম মোটা হয়ে যাবো। ও মাই গড। মুই তোমার আজকে কইয়ে দেই একটা কথা, কি জানি তোমার নাম জুলি না জুলুম কি, মুই কইয়ে দেই, তুমি একদিন ভাত খাবা, ওরা বইরে খাবা, 2 প্লেট কইরে খাবা। মুই কইয়ে দিলাম, মুই যদি বরিশালের পোলাও কইরে দেখাই দেবো, এই মুই কইয়ে দিলাম। আর এই তোমার এই মডার্ন ফুড, এই ডায়েটিং ফুডের মুই খেতা গিলাই। This track was downloaded from FusionBD.com. স্যার
আসতে পারি স্যার? হ্যাঁ এই রে রঞ্জু, আয় আয় আয়। স্যার এই যে কিছুক্ষণ আগে 3টা বিল দিয়ে গেল একজন আইসা স্যার আপনার নামে, ওইটা লই আইছিলাম স্যার। কি এর বিল লিখিন? জানি না স্যার, কইলো যে ভাবি সাহেব বলে কি তা কিনছে মিনছে ওইটার বিল দিয়ে গেছে স্যার। এই যে স্যার আপনার ধরেন স্যার, যাই আমি। এতাগিন বিল কি এর বিল? এরে এত বিল অগল। ওরে মা, 1,95,000 টিয়ার শাড়ি, 49,000 টিয়ার গড়ি, 40,000 টিয়ার ব্যাগ। এরে কি আর এইগা কারে বিয়া করি আনছি? এরে আর তো আর জীবন তো শেষ করে দিল রে। এরে কি আই এত যা করতে দিতাম? এরে আই বেতন হাই 20,000 টিয়া, আই কোন রকম করে সংসার চালাই। এত টিয়ার বিল, এরে কি আর আর তো লাইফটারে একেবারে বাজা বাজা করে দিল রে মাইওলা। আজ যা বাসার যাইলো খাড়া, ইগারে ছাড়তাম না। ইগা আর টিয়া লই সুদূর ফুদুর করতে আছে, ইগা নাই ছাড়তাম না, তুই খাড়া। স্যার আসতে পারি স্যার? বেড়া ঘরেও মজা লুটো আর এমে অফিসেও মজা লুটো। আয় দরজা দিয়ে ভিতরে ঢুকে পরে কেউ আসতে পারি। আইসে তো পরশুই, কি কইবা কও? স্যার একটা বেড়া আসছিল, ওই বিল দিয়ে গেছে ভাবির নামে। কি হইলে? বিল দিয়ে গেছে স্যার। রাখকে চলে যাও। এই যে বিল দেছে, কিসের বিল দেছে ইয়া? ও মা ইয়া করছে কি? আয় হ্যাঁ, ইয়া করছে কি? এই মাতারি তো মোরে খাইয়ে হালাইবে রে, ডাইনি খাইয়ে হালাইবে মোরে। করছে কি? ইয়া কমলা কেনছে 10 কেজি, আপেল কেনছে 5 কেজি, আঙ্গুর কেনছে 10 কেজি। জীবনে চোখকে দেখি না। ইয়া কি করে? আয় গরিব দুঃখীরে বিতরণ করে না গোসল করে? ইয়ে দে। ফেস পাউডার কিনছে 5টা, লিপস্টিক 10 পিস। ইয়া কি আলতা সুনু মুনু মেলায় কত আসছে? 1,20,000 টাকা। এই 1 লক্ষ টাকা কি মুই ডাকাতি করে দেব? বেতন পাই 20,000 টাকা। মাতারি করছে কি? আয় মুই খামু কি, দেশে পাড়ামু কি, আর এই মাতারি রে খাওয়ামু কি? মুই এককালে খালাইয়া হালামু। মুই আজকে করছে কি? আয় মুই এককালে খালাইয়া হালামু। স্যার আসমু? আরে রঞ্জু, আইয়ো কি খবর? বালা স্যার। তো কি আনালে? নাস্তা পানি কিছু আইনো না? চা পানি কি বিস্কিট কিছু নোয়ানো না? স্যার বিল লই আইছি। কি বিল? কিউর বিল? ভাবি সাহেবের বিল আইছে। উনি মনে হয় যে হোটেলে খাইছিলেন, তো ওইটা 1 মাসের বিল পাঠাইছে বিভিন্ন হোটেল থেকে স্যার। এই যে স্যার রাখেন স্যার। কি ভাবি সাহেবের বিল? বাহন ভাবি সাহেব? স্যার ম্যাডাম আপনার ম্যাডাম খাইছে, আমি আসি স্যার। এই যে বিল স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হুদা কি রেট দি? হ্যাঁ, जो খন্ডে উল্লে গেল। হোটেল এডিসন 2 লাখ, হোটেল সোনারগাঁ 2 লাখ, হোটেল ওয়েস্টিন 1.5 লাখ, 5.5 লাখ 1 মাসে। ইবে কি মাইফুয়া না জিনো আসার করছি তারে? হুদা তে নিজে হাই না তার উষ্টি হাবাই না বন্ধু বান্ধব হাবাই না ডাহা শহর যত ছিন্নমূল মানুষ তার নাম কাঙাল আছে, কাঙালক করে হাবাই কি তো নবুঝিলাম। ওদাই কি করছুম বে? আই বেতন পাই মাত্র 18,000 20,000 টিয়া। আল্লাহ আই তো 40 বছর ন 400 বছর যদি নহাই তাহে আই তো এই বিল পরিশোধ করতে পারতেন না। আর তো বেতন পরিব আর হসরুতে বেশি দাম পরিব এই বিল দিবেল্লা। ওদা কি জমবে? ওদা তুই আর তুলি লই যাগই এই দুনিয়াত। এই বিয়ে করানোর পরে বলো এরা এই দুনিয়াত তাই বেলা হন। ওদা আর উপায় নাই। লেডিস হলে বাঁধিব 3 দিন, সোনারগাঁ বাঁধিয়ে 1 মাস, আর ওয়েস্ট ইন্ডিজ গুড়াদি মারলে বাঁধিয়ে হবে গিয়া দু ডিশ দু। তোর বউর বিল পরিশোধ হলে ডিশ দু। ওদা তুই আর তুলি লই যাগই। Julius, where are you? Where's my baby? কাজ হয়ে গেছে? বিল পাঠিয়ে দিয়েছি। কত পাঠিয়েছো বলো না। বলিস না, কিচ্ছু পাওয়া যায় না এদেশে। ব্র্যান্ডের কোনো কিছু পাওয়া যায় না। ডলটন গাবানা তো পাইনি, গুচি আরমানি কিচ্ছু পাইনি। শেষ পর্যন্ত মাত্র 1,20,000 বিল পাঠিয়েছে। ওহো, সেম হিয়ার। আমিও তো কোনো ব্র্যান্ডের কোনো কিছুই পাইনি। তাও লোকাল প্রোডাক্ট কিনে আমি মাত্র অ্যারাউন্ড 3 লাখের মতো পাঠিয়েছি। মেয়ের কি খবর? ও কত বিল পাঠিয়েছে? মিলির কথা তো বলোই না। ও তো মনে হয় অ্যারাউন্ড 10 লাখের মতো পাঠিয়েছে। জানো ওর রুম থেকে না খালি খাবারের গন্ধ আসে। ও মাই গড! সামত ভাই, ও সামত ভাই, এই সামত ভাই, এই শুনছেন নি? এগো
এহা কি হইলে আয় কি হইলে আর বাজে 12টা, হাতার বাজে 13টা। কাম কাজ রাখকে এই দুপুর বেলা কি যে করো তোমরা? বসো, কি হইলে খুললে কত দেখি। সামাদ ভাই তো মাথার তো আকাশ ন মহাকাশ ভাঙি পড়ছি সামাদ ভাই। আর বউ এ আসারুর বইম তাই বিল ফাটাই 1 মাসে 5.5 লাখ টিয়া। কি করছো মাহুদা? আরে তুলি লই যাগু ইয়াহুদা। ইয়া কোনো কথায় আর তো আরো খারাপ অবস্থার মধ্যে আছি। এগো আর আনারা বেতন দেন 20,000 টিয়া। হে আর হে মনায় আর লক্ষ্মী মনে কিচ্ছে কইতে পারবেন না। আরে মহাসাগরে আলাই দিছে। আরে 3.5 লাখ টিয়ার বিলিকে ধরাই দিছে। ইয়া মুই বাসি না মোর জ্বালায় মুই কি দেখমু লামের খেলা। হনো মনু হনো, মোর তালপাতার সেপাই শৈলে নাই 6 মাংস, মোর 0 ফিগার মোরে পাড়াইছে 120 ফিগার, মানে বুঝছো 1,20,000 টাকার হইয়া খালি আলতা শোনু কমে দেবে খোদাই জানে, মুই তো জানি না। কি এখন এইয়া মোর কি মনে হইতেছে জানো? মোদের 3 জনকে নিয়ে এই 3 জন খেলা করতে আছে, কিছু একটা করতে হইবে। ষড়যন্ত্র লাগাই দিছে। তারা হিন্দি সিরিয়াল চায় এবং হিন্দি সিরিয়াল চাইছে আর ভিতর চক্রান্ত করে। আমি বুঝিত তো কিন সরকারদের কিছু একখান কোন লাগে তো। এখন তোমরাই ভাইবে দেখো কি করলে কি হইবে। মোর তো আর এগুলি মাথায় ধরতে আসে না। একদিকে কাজের প্রেসার, বাসায় গেলে সমস্যা। তোমরা চিন্তা করে দেখো। এই যে মোতালেব ভাই তুমি কিছু ভাবছো? আর মাথা কাম করেন না। তা কইছি তো আমি মহাসাগরের মাঝখান দিয়ে আয় পড়ে গেছি। সামাদ ভাই আর মাথা দেখান বুদ্ধি আসি। আর যা মনে হয় এই বুদ্ধি যদি হাজ গড়িত পারে তাহলে তারা সুজা তুনো সুজা গড়ি ফেলান যাবো, সুজা বুয়া গড়ি ফেলতে যাবো। কি গজুম্মা কিয়া কসাই ইকা ইউনিক সামাদ ভাই মোতালেব ভাই আয়ু এককালে যা বুদ্ধি বাইর করছো বেড়া তুই ছোট হইলে কি হইবে? আয় দেখতে 1.5 ফুটিয়া, কিন্তু বুদ্ধি যা বাইর করছো এককালে 6 ফিট। কাম হবে কি কও? আসবর বেড়া তুই এখন বেড়াই বেড়া এটা কাম হইলে হয়। তো হইয়া মুইও কই মোদের আজকে থেকে মিশন স্ট্যান্ড বাই। এগো 3 বোন এরে মোরা স্ট্যান্ড করে সারবো। কি কও? ওকে যাও এখন তাহলে কাম হরো এখন, পরে কথা হইবে। ওকে সামাদ ভাই আসসালামু আলাইকুম। দেখো তো আমার গরম পানিটা হয়েছে কিনা। গরম পানি ইয়া মুই চাই তুই গরম পানিতে পুড়ে মর। তুই পুড়ে মরলে মোর শান্তি হবে। দেশে দুইকে দেখো দেশে। Good night. Oh my God! Oh my God! Oh God, কিচ্ছু নেই কোথায় গেল? Oh my God! এহা জুলি মোর বেবি কি হইলে তোমার? এহা জুলি কি হইলে? Oh my God! স্যাম দেখো আমার যত এক্সপেন্সিভ বডি শপের বডি ওয়াশ, আমার লরিয়ালের শ্যাম্পু কিচ্ছু নেই। তো গেছে কো? মুই তো ভাবলাম তোমার নাকি কষা, অমন করে চিল্লি মারছো, মুই তো ভাবছি কষার সমস্যা। যাই হোক তাইয়া গেছে কমে খাইছে কেউ খাইছে? আমি জানি না কোথায় গেল আমার এত সুন্দর সুন্দর আমার কসমেটিক্স। এখন আমি কিভাবে স্নান করবো আমি জানি না। ও মাই গড আমার পুরো গা ভিজে গেছে। তুমি জুলি বেবি স্নান করতে কি লাগে বলো? একটু সাবান ঘষা দপর পানি মারবা হয়ে যাবে। তো ভিতরে কিছু নাই? হ্যাঁ আছে, কি জানি গোল গোল সোপ আর বড় বড় চাকার মতো দেখতে। ওইয়া গোল গোল সোপ না, ওইয়াকে বলে বাংলা সাবান। মোরা ছোটবেলায় গায়ে গৈসে গোসল। তুমি এক কাম করো, ওই পানি তো ডালছো দেখি গায়ে, তো ইয়ে গৈসে গোসল করে এলাও, কিছু হইবে না। Oh my God, ওগুলো দিলে আমার স্কিন কি হবে তুমি বুঝতে পারছো? রাফ হয়ে যাবে। রাখো তোমার স্কিন, ময়লা জমে সর পরে যাইতে আছে, ওই গসো না গসলে বইয়ে থাকো আর ডিস্টার্ব করো না। মোর একটু সমস্যা আছে, মোর যাইতে হবে ছোট করে। তুমি আসলে আসো, সবাই নেই তুমি বেরো, বুঝছি তোমার বক্কর চক্কর অনেক দেখছি, মোর যাইতে হইবে। Oh my God, না আমাকে এখনই যেতে হবে শপিং এ, আমাকে এগুলো কিনতে হবে না। তুমি কি না স্নান করে থাকবো নাকি? বন্দর সোয়াই স্নান করবা তোমার কইতে আসি না? বাংলা সাবান গৈসে করো, আপাতত করো, মুই দেখতে আসি। ওকে আপাতত করো। হ্যালো, কে? পিঙ্কি? আরে আমি আসছি, আই এম গেটিং রেডি। কখন? আরে আমি আসছি উইদিন 1 আওয়ারের মধ্যে। এখনই যে আমি ফ্রেশ হচ্ছি।
হ্যাঁ আমি তো কালকে তোকে বললাম না যে কালকে আমি শপিং করেছি ওই যে লাখ লাখ টাকা দিয়ে। হ্যাঁ আমি ওগুলো পরে আসছি আজকে। কে? মোটা? ও মাই গড, ওই গেও হিপ্পো যাবে আমার সাথে পার্টিতে? নো আসছি। ওকে, টেক কেয়ার। This track was downloaded from FusionBD.com. ও মাই গড, রে কি রে এত রাইতে মনা কি রে কিছে রে তুই সিলেসিলি করো সরকার। মোটা তুমি এখন এখানে এসে দেখে যাও, দেখো আমার শাড়ি কে জানি টুকরো আমার ব্যাগ সব কিছু শেষ করে দিয়েছে। কই সাই কি রে? ও বুঝি না এনে কে ইন্দুর আছে কেন ওই যে এই যে গ্রামে যে গেছো ইন্দুর তা না এই ইন্দুরে বুঝি কাটিয়ে লাইছে রে। থাক তুই দুঃখ করিচ্ছে। তুমি কি বলছো এগুলো? দুঃখ করবো না মানে? আমার একটা পার্টি আছে, আমাকে তো পার্টি অ্যাটেন্ড করতে হবে, আমি কি পরবো? এই আই বুদ্ধি দিত এরকম আয়ার মালাই গিয়া সুতির শাড়ি কিনছিলাম কেন। হ্যাঁ এই তান কাপড় গিয়া আছে এই হিনমিনি সুতি কাপড়। ইউ না হইলে তুই দূরে যা, আর হইলে লইতে হারস, নাইলে এক কাপড় লইতে বই থাক। ঠিক আছে দাও। কেমন লাগছে মোটা? ও মা একারে সামনে নাইন রে, এরে মনা তোর সুতির সাথে কি বালা লাগে রে। একখানা ওই আনার সামনে যাই একখানা নিজের সাহসা, তাইলে তো বুঝবি। থ্যাংক ইউ। ডাইনিং টেবিল খালি, কোথাও খাবার নেই। কোথায় খাবার? আশ্চর্য, এদিকে আমার খিদে একদম পেট জ্বলে যাচ্ছে। এই অজগর, এই কি হল দি? আজগর খাবার কোথায়? আমার খিদা পেয়েছে। খাবার তোমার মাথার মানে কি? তোমার মাথার যে শেলফ আছে, শেলফত সুন্দর করে কি রে উৎপাদনশীল খাবার সাজাই দিয়ে তুই হাইবে ল কি রে। ইয়াক, দেখো আমি ভেজিটেরিয়ান না, ওকে? আমি পিওর মিট চিকেন এগুলো খাই। সো প্লিজ আমাকে খেতে দাও। গুস্ত আর গুস্ত আর হম পাইতো আর হাইবে ল, আরে রান্না বান্না করি মশলা মাকে হাইবে ল। যেই বিল করছো 5.5 লাখ নিয়ে ইয়েন দিয়ে রে আর হানা এখন তুমি কি রে চলিব, কি রে হাইত পারলি তা হ নত জগই। এটা কোনো খাবার হলো? হাইলি হ নহাইলি জগই। টাটা বাই বাই। জুলি সেস Yes, Mary. দেখো না সেস আমাকে 2 দিন ধরে খেতে দেয়নি। যখনই খেতে যাই তখনই শুধু শসা খেতে দেয়। দেখো আমি কি শুকিয়ে গেছি দেখো। ও এত বড় মিথ্যা কথাটা কে বলে শুকিয়ে গেছে? কি বলছো তুমি আপি? দেখো আমি সত্যি শুকিয়ে গেছি, দেখো। আর আমাকে দেখো, দেখেছো এটা আমি কি পরে আছি? সুতির শাড়ি। যদিও ও আমাকে বলেছে সুতির শাড়ি পরলে নাকি আমাকে খুব বিউটিফুল লাগে, কিন্তু তবুও তো এটা তো সস্তা। কোথায় 1.5 লাখ আর কোথায় 150। ও তোদের কথা কি বলবো, দেখ আমার গায়ে কিরকম র্যাশ উঠে গেছে। কেন জানিস? ওই যে আমার বাসায় কত কিছু ছিল আগে, বডি শপের ফেস ওয়াশ, বডি শপের বডি ওয়াশ, বাট এখন নো বডি ওয়াশ অনলি বাংলা। ও সেস এগুলো তো তোমার মশার কামড়। শাট আপ ইউ সিলি গার্ল। জানিস আমার মনে হচ্ছে আমরা না আসলে ওদের সাথে একটু বেশি করে ফেলেছে। ওদেরকে একটু সুযোগ দেওয়া যায় না? ঠিক বলেছো। জানো ও না আমাকে বলেছে যে আমাকে না সুতি শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। ও মাই গড, ওই লাইনে চলে গেছে। আমাকে আর পাবে না, বুঝলে? আমাকে আর পাবে না। কি আগো সামত ভাই, এই 7 সকালে আপনি এই অফিসে কি হলো? আর বলতে বেড়া ইয়ার কথা আর বইলো না, পরে বলবো না দুঃখের কথা, কিন্তু তোমার মুখটা তো উদাস কেন? আই একখানা আর কি কইতাম দেন, কাইলে একখানা বিয়া গান করি, বউ গানা খাইলে লই আইলাম ঘরে। ভাবছিলাম যে আমি একখানা ঘর জামাইতাম, আর একবার না ঘরে যাও। ইন্দি হাড়াই দিছে রাত ওয়াই আর নো আর একবার যা বেড়া অফিসে চলি আইছি। ইয়ে তো একই সিচুয়েশন এমএ গোনাও তো। এই আজগরের কি হইলো? এই যা চুকছ হেতে হইছে চোখ লাল হয়ে গিয়ে
আই ফুয়া আর বাসাত হনদিন এক গ্লাস ভাত তুলি নোহাইলাম আর ভাত লইলে 40 জন দাঁড়াইতা হ্যাঁ ভাত খাওয়াই বেল্লাই আর তেই মাই ফুয়া আরে কি হয় জানো না হদে উডিলি উডো নত তোমার ভাত আয় হে বেলাই আরে বেড়ি তোর ভাত ওর একাতারে প্রতি নহইলাম আর খুবই খারাপ লাগে। এই আর কষ্টের কথা বলিও না মোর ভাইয়েরা, মুই আর কি বলবো। মুই ঘুমাইতে আসলাম, কি সুন্দর লুঙ্গি পরিয়া বাতাস লাগতে আসিল, আটকা করিয়া দেখি ফ্যান বন্ধ হয়ে গেলে। মুই কি হইলে তাকায় দেখি মোর সেপাই দাঁড়ায় আছে, কয় ওডো। মুই কইলাম কমবে, কয় ওডো নাস্তা করবা। মুই তো খুশি হইয়া গেছি, যাক পেট পুরে খামু এনে ঘুরমু এনে। উইটে দেখি মোরে কয় একখান শশার পিস, কয় ইয়া খাও। মুই কি কেন? বলে ইয়া খাইলে বলে ফিগার কি হইবে না হইবে, কি রসুন পেঁয়াজ কার কথা বললে নায়ক নামও শুনি নাই। সকাল সকালে ইয়া করে সেপাই রে একখান ধমক দিয়ে অফিসে বসে আছে, বোঝো তো আমার কি মনে হয় বুঝছো? মই কইতে আসলাম কি, নতুন নতুন তো বিবাহ হইলে মগো, তো এককালে বউদের একটু সময় দিলে খারাপ হইবে না, কি কও? নিজেদেরকে বুঝবে এনে কি ওরকম জায়গা আসলে মুই তো শুনছি তোমার যে মেজো বিবি, মুই তো শুনছি নাম জানো কি, লিলি। আই একটা আদর করি মনা কই। তুমি এক কাম হরো, তোমার মনাকে নিয়ে শপিং টপিং এ যাও, কারণ মুই শুনছি বিবাহের আগে উনার নাকি শপিং এর খুব শুনছি। কি আছে বিল টিল আইবো, হয়তো বুঝিয়েন না কি যে বলো, বিল আসবে কেন? ওকে নিয়ে তুমি গাউসিয়াতে যাবা, নিউ মার্কেটে যাবা, বেটা 2000 টাকা পকেটে নিলে হয়ে যাবে। আনে গাউসিয়া নিউ মার্কেট আমি বলছি বঙ্গবাজার যাবো, আনে তো একটু বেশি চলি গেল। মুতালেব ভাই গাউসিয়ার ভিতরে না, কিন্তু গাউসিয়ার বাইরে যে ফুটপাত আছে, ওই যে ঢাকা কলেজের উল্টা দিকে, ঢাকা কলেজের উল্টা দিকে, অথবা আরো ইয়া গইত পারো, কি হয় যে বিভিন্ন জায়গার যে বঙ্গবাজারের সাইডে কিছু ইয়া করতে পারো। আর ইসে কি জানো, তোমার নাম আসগর ভাই? কি আসগর যেটা হইলো যে আমি তো দেখছি, আমার ছোট শালিকাকে তো দেখছি আমি, মিলি। এবার তো আল্লাহর রহমতে এবার তো ফ্যাট তো হুয়া, এবার তো হাইবের ফল। তুমি এক কাম করতে পারো, তাকে নিয়ে এই যে নিউ মার্কেটের অঞ্চলে দেখবা যে কি জানো বলে, তেহারির দোকান আছে, পাতিলে একখান ধরাই দিবে, খাইবে আর কত বেড়া। অসামাদ ভাই তেহারি এখন বহুত দাম, তেহারি নন যাইতো ওই কি হয় ফার্ম গেট ওভারব্রিজের নিচে ওই বিভিন্ন যারা কি হয় ওই ফার্ম গেট ওভারব্রিজের বিভিন্ন হাসটাস করে 5 টিয়া 2 টিয়া 1 টিয়া লয়, তারা খানা লেয় ব্যবস্থা আছে। একটা কথা যে বলো, কথার কোনো লিমিট নেই। ইয়া কি তোমার গার্লফ্রেন্ড লাগে? ইয়া তুমি বিবাহ করছো, বউকে নিয়ে কি ফার্ম গেটে দাঁড়াবা? বেয়াদব। তোমাকে যে ইয়া বলি সেইয়া শোনো, বউকে নিয়ে যাও কোনো ভালো একটা ফাস্টফুডে বসো, খাও দাও করো। কিন্তু মুই ভাবতে আসি মোর বউকে নিয়ে মুই কি হরব? এইয়া তো এককালে তাল পাতার সেপাই, এইয়া খায়ও না, এইয়া কিছু কিনেও না। জুলিয়াফার কথা করো তো? না জুলিয়াফার আমি তো দেখছি হাতে তো খুব সাহায্য টাইজ পছন্দ করে। হ্যাঁ তুই একখানা হাতে লই বিউটি পার্লারে যে ঘুরিয়ে। এইয়া তো বেটা প্রতিদিনই যায়, ওইয়া তো মহিলাদের, মুই তো ঢুকতে পারবো না, তো লাভ কি হইবে? তুমি এক কাম করো, তুমি ওই যে নদী, হ্যাঁ নদীর ধারে যে বুড়িগঙ্গা, সুন্দর ইয়া এককালে মনের কথা বলছো। আমার নৌকা আছে সুন্দর সুন্দর গন্ধ, সুন্দর নৌকা ব্যাকে আছে। ঠিক আছে, তাহলে তোমাদের বুদ্ধি তো আর ফেলাই দিতে পারি না। তোমরা মোর শত হইলো ভাই, তো ও বাইরা ভাই যেটাই বলো, ভাই এর ভাই তো এই কথা রইলে, তাহলে এই কামই করবো না। যাও এখন কামে যাও বেড়া, সময় হয়ে গেছে। একটু পরে আবার আমাদের শ্বশুর মশাই অফিসে আসলে হাউকাউ করবে না যে কাম থুয়ে যাও দে বেড়া, কাম হরো যাও। এই মাইলা এই খাড়া, তুই কি হয়েছে তোর? এই কতক্ষণ ধরে হিসিছে ঘুরাছের? হ্যাঁ এটা কি রত্নি? আর এরে তোর খবর আছে নি রে? আই কোনান দিয়ে হারাটা দিয়ে নে রে, তোর হিসিছে ঘুরিয়ে কই যাবি তুই? এটা কি আর কি মানুষ আছে তুই? না সরকারি গাড়ি কি তেল মেল কিছু লাগে না কেন? কথা কিসে কি হয়েছে মিস্টার মোতা? আপনি এত এক্সাইটেড হচ্ছেন কেন? রে বেলা জামাইলা এই কি রে? তুই কি কইলি? তুই স্বামীর নাম তুই মুখলস? এরে তোর শরম নাই? এরে বেয়াদব, এক কই সোয়া দিয়ে তোর গালের নকশা চেঞ্জ করে দিমু, চিনছি আরে। ও মাই গড, আই এম সরি মিস্টার মোতালেব। চলুন আমরা জুয়েলারির দোকানে যাই। এরে তোরা জুয়েলারির দোকানে না মনা, তোরা কামারের দোকানে লই যাবো, যাবিনি? যেমন কেউ ভূত চিন্তা ভাবনা ওরকম। চলেন তাহলে কামারের দোকানে চলেন, একটা শিকল আপনার জন্য কিনবো। এরে মাইওলা, আরে লারাইচারে, আরে চিনছি কেন? আমি কেন? দেখেন না সবাই আপনাকে চিনে, দেখেন না সবাই কিভাবে ফ্যাল করে তাকিয়ে আছে। মনে হচ্ছে একটা মুক্তোর মালার পাশে
একটা বাদর দাঁড়িয়ে আছে। এরে আয় তোর সবাইকে খেদা গিলাই গুষ্টি গিলাই তোরা যায় হাসি খারা তোরা একদিন কি বাসা চল ও মাই গড, জুলি আপু। আমাকে আর পাবে না, বুঝলে? আমাকে আর পাবে না। আচ্ছা কি হচ্ছে এসব? সে কতক্ষণ থেকে হাঁটছি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি আর হাঁটতে পারবো না। ওমা তুই না হইলে গুত্তু বাইরে বেরলে এতালে তো গুত্তু বাইরে এলাম। কত সুন্দর জায়গা, কি সুন্দর ঢাকা শহর, দুলাবালি, জ্যাম, দূষণ, সুন্দরী মাইফা রিক্সাত বই আছে, দেখতেই তো ভালো লাগে। হ্যাঁ দেখতে ভালো লাগে, আর ওদিকে আমার পেটের চুচা দৌড়াদৌড়ি করতেছে। আমি খাবো, আমার খিদা লাগছে, হাঁটতে হাঁটতে একদম। অহুদা রে অহুদা, আর হুয়ালো তুমি কি বউ দুটালি হাক কন হাই হাই হাই। এই হাই হাই গলি তো রাজার ভান্ডারে ফুরো হয়ে যায় বুগুই, তোর সমস্যা কেন কি? শুনেন, আমার বাবার রাজার থেকে কম ভান্ডার নেই, ঠিক আছে? আর আপনার ওসব নিয়ে চিন্তা করতে হবে না। আপনি চলেন, সামনে একটা রেস্টুরেন্ট আছে ভালো, ওখানে বসে খাবো। তোর বাপর ভান্ডার ন যাই বুঝলেন, আর ফকরত তোন বাপর টিয়া তো নুয়ানো মানি ব্যাগ তো আর মানি ব্যাগ। আমি কিছু জানি না, আমি খেতে যাবো। হ্যাঁ ফার্স্ট তো নুয়ানো সতের যা করতে লাগবে না। হন্ডে কিউ রেস্টুরেন্ট গরজ চলে গরজ হন রেস্টুরেন্ট কিউ রেস্টুরেন্ট। দেখেন আপনি কি বলেন, 100 ভাগের 20 ভাগ আমি বুঝি না। প্লিজ এত কথা বলেন না, চলেন আমি খাবো। তো বড় শিট, প্লিজ চলেন না। কি ইবে হন রেস্টুরেন্ট না? কি অবস্থা? এটা তো দেখি ফ্যাশন নতুন ডগ বেশি, হ্যাঁ ডগ নতুন ফ্যাশন বেশি। এটা তো মানুষ খাইতে নুয়াই এটা ফ্যাশন করতে আই দেয়। কি রেস্টুরেন্ট তাই তুই আর দেশের বাড়ির ইয়াতুন হত ভালো ভালো রেস্টুরেন্ট রাস্তার পাশে বই হাইফে যায় 15 টিয়া 20 টিয়া লয় মাত্র। হ্যাঁ সমস্যা গান কি তোমার? কি অভূত কিছু বুঝে না, শুধু কথা বলে। ওয়েটার ইকাই তোমার হাত দে ডাহার। Yes, madam. What do you like to order? আপনাদের এখানে কি কি হবে? চাইনিজ, কন্টিনেন্টাল, দেশি, থাই, এরকম কিছু? ম্যাডাম সবগুলোই আছে। ওয়েটার এই তোমার এন্ডে শুটকি বত্তা আছে না? শুটকি বত্তা বাদ সরি শুটকির যে দাম আল্লাহ তো ফোর বানাই ফেলাই বই মাই ফেলে হাই হাই করে হারাক্ষণ গিয়া করো। এই ফাইনে ডালের বাত আছে না? ফাইনে ডালের বাত। সরি স্যার। কিছু না, আপনি জাস্ট অর্ডার লিখুন। ইটালিয়ান পাস্তা, ফ্রাইড রাইস 3টা, দেন হচ্ছে চিকেন তন্দুরি, চিকেন ফ্রাই, সিজলিং, বিফ সিজলিংটা হবে, অ্যান্ড দেন আর কি দেওয়া যায়? ওকে, আপনাদের কোরিয়ান আইটেম যদি কিছু থাকে সেটা দেবেন, আর সি ফিশ মাস্ট বি। ওকে, ও ভালো কথা, আর অন্থন কিন্তু ফার্স্টে পাঠাতে হবে। আর ওকে, আমি ডিজার্ট আইটেম পরে বলছি। কি তুই হাইবে নাকি পুরো হোটেলের মানুষ ওরা পুরো দেশের মানুষ ওরা হাইবে? হ্যাঁ ওয়েটার ইঁদুর মারার বিষ পাওয়ানো যায় তোমার আছে? ইঁদুর মারার বিষ একটু আনি দাও দরকার। আপনার সমস্যাটা কি? আপনার নাম আজগর, আপনি দেখতে অজগরের মতো, আপনি আসলে একটা সাপ। ও আই সাপ ন, আর তুই তো সাপ ন, কাল সাপ, নাগিনী খালি চবল মারো দে, চবল মারি আর মানি বেগর টিয়া শেষ আই ফতুর আই ফকির যার গই। হ্যাঁ হাই রে শরীরে কি শেপ বানাইও পুরা আচারের বইমুর মতো। হন্নান মুখ, হন্নান ফ্যাট আর হন্নান ফা বুঝানো যায়। আর ফাঁসে হাঁটিলে মানুষ কি হয়? কত সুন্দর ফুয়া, তার বউ কিরকম অবস্থা আল্লাহ। আর ফিগার তত ঋত্বিক রোশনও ফেল। ঋতিক রোশন না কার্তিক রোশন? রোশন আপনি আয়না দেখেছেন কখনো নিজেকে? দুর্ভিক্ষের নায়ক মনে হয়। আচ্ছা হাই দাই, আর এখন দুর্ভিক্ষের নায়ক মনে হয় না? তো তনলে হন এই সুভিক্ষের নায়ক বইতে কি ফাস্টন হাবার খাইয়া রে ইয়ান জগুই আয় তোর বিলো দিন না পারি। তোর সালাম, তোর খাবার সালাম, তোর রেস্টুরেন্টের সালাম। আয় যাই গুড, কুদা হাফেজ, বাই বাই। আরে কোথায় যাচ্ছেন আপনি? এই যে শুনেন না, বিল কে দিবে? আমার কাছে তো টাকাও নেই। ও মাই গড, চলে আপু। Hey, Sam, তুমি আজকে অফিস যাও না যে? তোমার সমস্যা কি? আয় মোর নাম সামা, তুমি স্যাম করো কায়? এটা স্টাইলিশ নেম। Summer doesn't suit you, no? কি সমস্যা কি কইতে চাও? কই হলো অফিস যাওনি কেন? আমি জাস্ট ওটিএস করেছি। ও মুই তো একসের বললেই গেছিলাম। জুলি, yes, তোমার এখন কথা কইতে চাই। বলে ফেলো। চলো তোমার লই আজকে ঘুরে আসি, যাবা মোর সাথে? কোথায়? মোর এক বন্ধু কইলে এককালে বুড়িগঙ্গার ওমে নাকি খুব সুন্দর হরছে, তো হেইয়া মোরা চলো নদীর পার থেকে ঘুরে আসি। নদীর পার? সেটা আবার বুড়িগঙ্গা? ইয়াং কোন গঙ্গা নেই। ইয়া তো ইয়াংই ছিল, তুমগো দেখে বুড়ি হইয়া গেছে।
তো গেলে চলো, না গেলে বইয়ে থাও। যাবা? ওকে, চলো যাই, কি আর করা। আমাকে আর পাবে না, বুঝলে? আমাকে আর পাবে না। দেখছো দেখছো, মুই তোমারে কইছিলাম না কত সুন্দর। এককালে নদীর পানি টলটল করতে আছে, ছোট ছোট নৌকা চলতে আছে, চারপাশে কত সুন্দর পরিবেশ। ও মাই গড, কোথায় কি সে সুন্দর সুন্দর কি বলছে। ও মাই গড, আমি সানস্ক্রিন দিয়ে আসি, আমার স্কিন পড়ে যাচ্ছে। কি রকম স্যান্ডেল, মানে আমার একটা ফ্ল্যাট পরে আসা উচিত ছিল। আমি হিল কেন পরে এসেছি, হাঁটতে পারছি না। এত পলিউশন, এত মানুষ, সো মাচ পিপল। ও মাই গড, স্যাম, চলো আমরা এখান থেকে চলে যাই, অন্য কোথাও যাই। এই কোনো কথা কইলে আয়, মোর কইলজাটা বাইঙ্গে তো টুকরা টুকরা করে দিলে। তোমার লইয়ে নদীর পার আইছি, তুমি কই এমে না ওমে, অত এমে ওমে যাইতে পারবো না, মোরা এখানে থাকবো কিছুক্ষণ। দেখছো? ওকে স্যাম, আচ্ছা আচ্ছা স্যাম, তুমি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না? এই এখনো বিষয়, মুই তো প্রথম থেকেই শুদ্ধ করে বলতে পারি। তো ওইলে কি তুমি যাও কমে, আমি একটা আসছি, তুমি জাস্ট ওয়েট। শোনো জুলি, জুলি, জুলি ফারাকে যেও না, জুলি লারে থাকো। মোরে কইয়া দেশে তুমি ফারাকে গেলে হারাই যেতে পারো, মোর লারে লারে থাকো। ও মাই গড, আপনি কি বলছেন? মোর কথা বোঝো না? মুই কইতে আসি লারে থাকো, এই তো শুদ্ধ করে কইলাম, মানে মোর পাশে পাশে থাকো। না প্লিজ প্লিজ স্টপ স্টপ, মানুষজন কিভাবে তাকাচ্ছে। না প্লিজ প্লিজ, দয়া করে আপনাকে আর শুদ্ধ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে না। আপনি আপনার ফারাকের লড়াই নিয়ে গেও ভাষা দিয়ে বলবেন, কোনো সমস্যা নেই। কি কইতে চাও তুমি? না, কোনো দরকার নেই। মোর ভাষারে জানি তুমি কি কইলা? আমি বলছিলাম যে কোনো দরকার নেই, আপনি আপনার গেও ভূতের মতো। এ মাতারি শোন, তোরে মুই একখান কথা কই, তুই মোর কথা শোন। এইয়া নিজের কি ভাবো আয়, বাঁচছো কি নিজেকে? শরীরে নাই ছড়াক মাংস, কথা কও, কথার আগে গড বলো, 14 বার কি বলো না বলো, ঠিক করে কথাও বলতে পারো না। মোরে কো গেও ভাষা, এককালে ধরে নীল দ্বারা বাইঙ্গে দেবো কিন্তু। মোরে চেনো তুমি? ও মাই গড, কত কত মানুষ আমার পেটে ঘুরেছে, আমি কখনো পাত্তাই দিইনি। এরা ঘুরছে না জানো, এককালে এরা তো তোমার জন্য ঘুরে নাই, তোমাকে সাহায্য করার জন্য ঘুরছে। কখন উষ্টা খাইয়া পড়ে নাকটা ভাঙবা, তাল পাতার সেপাই এই লেগে ঘুরছে, নিজের রূপের অহংকার। কি রকম বলছে? আই লোক, আপনি কি ভালোভাবে কথা বলতে পারেন না? শুধু শুধু সেই প্রথম থেকে। মাতারি চুপ কর, মুই তোর স্বামী, তুই মোরে কি কও? মোরে কও মু গেও ভূত। এককালে মুই খুন খারাপি করে এলাম, মুই বরিশালের পোলা, মুই কইয়ে দিলাম 1000 টাকা তোলা মোদের। মোরে রাগাইও না, মুই কিন্তু এককালে মাইরে হালাম। ও মাই গড, কে কোথায় আছে? এই সিন করে দেখে মানুষজন কি ভাববে? ও মাই গড, আই লোক একদম চুপ, আমার সাথে কথা বলবে না, তোমাকে আমি একদম বুঝিয়ে দেব। কথা বলার খেতা কিলাই, তুই আজকে মোর সাথে ঘরে চল, তোকে মুই দেখাবো কাকে বলে বরিশালের পোলা। মুই বরিশালের পোলা, মুই 1000 টাকা তোলা। This track was downloaded from FusionBD.com. সামত ভাই, কিলে ইগিন করে আসলে তো আর ইগিন আর ভালো লাগে না। এই যে সুদূর সংসার লই 3টা মাস ধরি এই গেঞ্জাম আর বেজাল এই কেসাল আর ভালো লাগে না। কি ওরি কোন চাই হেয়া তো মুইও ভাবতে আছি বেড়া, কি যে হরবো। সামাদ ভাই, বিয়ে নাকি খুব মজার লাড্ডু, ইয়েন মনে করি বিয়ে করছিলাম। এই 3 মাস এই মাই ফাগজ আরে কি করে সামাদ ভাই, কি দুর্বিলের খেলার মতো শুরু করছি। এই কি সংসার না কি? দেখো ইয়া মুইও ভাবতে আসি যে ইয়া আসল কথা হলে যে মোরাও যে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা, হেয়া কিন্তু না, মোরা হইলাম দুধে ধোয়া নিম পাতা। তো ইয়া তো কথা না, কথা যে ইয়া হেয়া হইলে যে মোরা তো তারাও যা করছে মোরাও তা করছি, মোরা একটু বেশি করছি, মোর মনে হইতে আছে। তো আসো না মোরা একটু দেখি, ভালোবাসা দিয়ে যদি হ্যাঁ একটু বুঝানো যায়, তো এইয়ার লেগে মোর মাথা একখান বুদ্ধি আসছে, বুঝছো? এই কাছে আসো বলি, বুঝো না, ইয়া করতে হবে না, বুঝছো? তো ইয়া মতো যদি আমরা দেখি, তো কি বলো, একটু ভালোবাসা ট্রাই করে দেখি, 1000 হলো মগ বউ গরম যায়। এখন তেই কি ভালোবাসা তার মুকুর বাসায় পছন্দ না করে, এখন কি জুম ভালোবাসা। এইয়া কোনো বিষয় না বেড়া, ভাষা চেঞ্জ করতে কতক্ষণ লাগে? সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা যদি বুকের মধ্যে থাকে, ইয়া ফাল দিয়া মুখে আসতে কতক্ষণ হয়। তো এখন এর মতোই আমরা কাজ করব, আর কোনো কথা নাই। চলো চলো যাই।
আজো ওছো না, একটা কথা শোনো না। হন তোমাকে ডাকছি, আমি এখন তোমাকে আজো বলে ডাকবো। আচ্ছা তো কি দেয় কেনই দেয়? আচ্ছা চলো না, আজকে একটু আমরা বাইরে খেতে যাই। বাইরে ট্রাফিক জ্যাম, বাইরে ন যাই। আর বাইরে গেলে তোমরা যে হানা হাওয়ান পরিব, এই হানা হাওয়ানোর ক্যাপাসিটি আর নাই, ফাইতান না। না না না, আমি অনেক খাবো না, আমি একটু খাবো, কিন্তু চলো না প্লিজ। একটু হানা তো সমনি দেখ, একটু হানা সমনি দেখ। চলো না একটু যাই বাইরে, সত্যি আমি অল্প খাবো। আচ্ছা চলো চলো চলো। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমি তোমার পছন্দের রেস্টুরেন্টে খাবো। আর পছন্দের রেস্টুরেন্ট খাইবে দে? আচ্ছা চলো, আর পছন্দের রেস্টুরেন্ট তোরা খাবাইম, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ব্যাগ আশপাশে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, চলো চলো চলো। আল্লাহ, এটা কাউরান বাজার না? হ্যাঁ কারণ বাজারে নসি না? হ্যাঁ, কিন্তু আমরা এখানে খেতে আসছি। হ্যাঁ এই তো কারণ বাজারের যে ফাইনাল বাত হতো জানো না, বিখ্যাত, ডাহার মানুষজন আয়েরা হাই। এই যে আশপাশে হতে দেখো শাকসবজি, গরু চল, মানুষ হত সুন্দর লাগে। সুন্দর না চাই, আমি এখানে খাবো না। কিয়া নকা হাইতে কোনো হত সুন্দর করে ইট বিছাই দিয়ে, ইট সামনে অর্ধেক কি হয় পেপার রোদ বিছে বিছা হাইবে, ধুলোবালিও পরিবেশ সময় সামান্য সামান্য সুন্দর হাইবে, ল মজা মজা। তার মানে কি তুমি বলতে চাচ্ছ আমি ইটে বসে খাবো? আর কি খাবো? ডাল ভাত? ইয়ানতে বাংলাদেশের সবচেয়ে 5 স্টার হোটেল 1 সপ্তাহ আগে অর্ডার দিয়াম পরে, আই 15 দিন আগে অর্ডার দিগে বুকিং দিয়ে আছে। আল্লাহর নাম লই বই যাওয়া গুই, হনো কিছু মনে করিবে, 4টা পারি বই যাওয়া গুই, উই পারি বই যাওয়া গুই। তারপরে কি হয়, এই যা যা আছে দত ফাইনাল ডাল ভাত, তারপরে কি আছে বত্তা কি আছে দ হ। তুমি খাও। আমি খাবো মানে তুই হাইতো না? আচ্ছা ঠিক আছে, একটা কাঁচামরিচ দিতে বলো। স্যাম, তুমি আমাকে কেন কোনো শপিং নিয়ে যাওনি বিয়ের পরে? একদিনও নিয়ে যাওনি। কত কিছু কেনা দরকার, আমার দিকে তুমি কোনো কেয়ারই করো না। এইয়া বেবি, তুমি যে কেয়ার হরো নিজের দিকে, মুই আর তোমাকে কি কেয়ার করবো? আয় তো কি হইলে হেইয়া কো আর মোরে স্যাম স্যাম করো? গায় মোর এক নাম আছে, এইয়া মোর নাম, মোর বাপ মায় আকিকা দিয়া 14 গ্রামে লোক খাওয়াই রাখছে সামাদ। মোর নাম মিস্টার সামাদ। স্বামীর নাম তো মুখে নিলে পাপ হইবে, তুমি মোরে তুমি করে রেখাও। ওকে যাই, হ্যাঁ বলবো, কোনো প্রবলেম নেই, বাট চলো আমার পারফিউম কেনা দরকার, আমি কিনবো। কি লাগবে? পারফিউম, পারফিউম লাগবে? ও পারফিউম জানি কমে পাওয়া যায়, মুই দেখছিলাম ঢাকা শহরে ফার্স্টে নাইমে দেখ হয়, মনে পড়ছে, চলো। ও সুইট সো সুইট স্যাম। ও সামাদ, চলো। Oh my God, Sam! তুমি আমাকে এইখানে নিয়ে এসেছো, বাইতুল মোকাররমে কেন নিয়ে এসেছো? তুমি কি নামাজ পড়বে? আজান তো এখনো পড়েনি। এই কি কও বেবি, মুই তো বাসা করে এই নামাজ পড়ে আইছি। তুমি না মোরে কইলা পারফিউম লাগবে, হে লাগে মুই তোমাকে নিয়ে আসছি। দেখো কত সুন্দর সুন্দর পারফিউম, ওলদা বোতল, লাল বোতল। এই যেই বোতল তোমার পছন্দ হইবে খালি আঙ্গুল দেখাবো, মোরা জায়গায় খাড়ায় থাকবো, তারা নিয়ে আসবে জায়গা মতো। কোনটা লাগবে? আই Oh my God! কার সাথে কোথায় এসেছি আমি? Oh my God! আমাকে কেউ বাঁচাও প্লিজ, আমি পারফিউমের কথা বলছি, আমি তোমার এই মাতারি মোরে সেতাইস না, মুই কইয়া দিলাম। এইয়া কি বাইতুল মোকাররম খাড়াই আল্লাহ খোদার নাম নাই কইতে আছে? ও মাই গড, এইয়া তো লাগলে লে, না লইলে মুই কিন্তু চলে গেলাম। নেবা এ ভাই 5 গান আতর শিশি দিয়ে দেন তো। ইয়া কি মাহে গেরানে গন্ধে মশামাছি কাছে আইতে পারে না, মুই তো নাই। আতর মাখবে না, পবিত্র জিনিস সুন্দর লাগবে, গেরান শুনলেই এককালে পবিত্র হয়ে যাবে। হ্যালো, হু স্পিকিং? নাম্বারটা দেখছি। Oh my God, আফরোজা কেমন আছিস? এতদিন পরে মনে পড়লো আমাকে। না ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ এই তো আছি একরকম। কেমন দিনকাল যাচ্ছে? এই তো যাচ্ছে, কোন রকম যাচ্ছে আর কি। শোন, আমি না তোর বিয়েতে আসতে পারিনি রে। আমি তখন ওই যে ও মাত্র তো রাঙামাটি গেল, রাঙামাটির নতুন একদম কিছুই চিনি না, তাই আসতে পারিনি। বাট আমি খুব মিস করেছি জানিস। রাগ করিস নি গোস্ত? না আসতে পেরেছিস, আগের কি হয়েছে? ভালোই হয়েছে আসেনি। না বল, কি যে বলবো। না মানে এত দূর থেকে আসবে, রাঙামাটি থেকে জার্নি করে, অনেক প্রেশার পড়ে একদম। এবার বল তোর বর কেমন আছে? এই তো
আছে একরকম। তাই? আচ্ছা শুনলাম তোর বরের নাম নাকি শ্যামা। তুই হ্যাঁ আমার বড় মনে নাম আছে? স্যাম স্যাম তাই? স্যাম আচ্ছা, হ্যাঁ মনে স্যাম। আছে আমাদের কলেজে পড়ার সময় আমাদের কলেজের পাশে একটা চায়ের দোকান ছিল? হ্যাঁ চা বিক্রি করতে তোকে দেখে বলতো যাবা চা খাইবেন? হ্যাঁ তো কি করবো আমি ওর এখন? নাম আমার শ্যামা ছিল। ও মাই গড আফরোজা, ও মাই গড। সেদিন আমি বরিশাল থেকে এলাম তো ও রাঙামাটি ট্রান্সফার হওয়ার সময়, তো ওখানে একটা লঞ্চে করে এলাম। সেই লঞ্চের নাম কি ছিল জানিস? শ্যামা। তুই আমাকে এইভাবে হার্ট করতে পারলি? তুই আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড ছিলে আর এইভাবে তুই আর আমি বলেছি ওর নাম সামাদ, ওর নাম স্যাম, স্যাম ইউ নো স্যাম। আধুনিকতা মানে আধুনিকতা এই না যে তুই তার নামটাকে বদলে দিবি। তুই একটা বাঙালি মেয়ে, হ্যাঁ বাঙালি মেয়ের কাছে তার স্বামীর পরিচয়টা অনেক বড়। কেন সেটা হাইড করছিস? শোন, এটা হাইট করার কি আছে? ওকে মডার্ন লাগবে, মডার্ন আর আমার হাজবেন্ড বলে কথা। ছিলাম তোর বল নাকি আঞ্চলিক ভাষায় কথা বলে? Oh my God! তুই কি বলতে চাইছিস? তুই কি এই কারণে আমাকে ফোন দিয়েছিস? আমি আসলে তোকে এই কারণে ফোন দিইনি। আমি জাস্ট তোকে ফোন দিয়েছি তুই যে কথাগুলো আমার বিয়ের সময় আমাকে বলেছিলি একটু মনে করে দেবার জন্য যে প্রত্যেকটা মানুষই আলাদা। এই দেখে পুরো শয়তান। শোন আমার কথা শোন, সেটা হচ্ছে বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই কিন্তু তার স্বামী তার কাছে অনেক কিছু, তাকে করা অবশ্যই উচিত। সেজন্য এখনো অনেক সময় আছে, যদি সবকিছু বুঝিয়ে নে। তোর কি মনে হয় লেকচার সে প্রথম থেকে লেকচার? আমি আসলে আমার ভুল হয়েছে তোর ফোনটা পিক করা। ও মাই গড, লেকচার এন্ড লেকচার, শয়তান কোথাকার, একদম পেতনির মতো। তুইও যেমন তোর হাজবেন্ডও তেমন শয়তান কোথাকার, খ্যাত খ্যাত খ্যাত, তোর একদম বড় ধরনের খ্যাত। চুলিসিস ইয়েস হানি, শুনলাম নাকি তুমি শপিং করেছো, কি কি কিনলে? যেমন পোড়া কপাল আমার, শপিং এর কথা জিজ্ঞেস করিস না। তো তোর খবর কি? তুই নাকি কিসের শাড়ি কিনেছিস? সুতি শাড়ি? হ্যাঁ, তুমি জানো না আমার মোতা না আমাকে খুব সুন্দর একটা সুতি শাড়ি কিনে দিয়েছে। সুতি শাড়ি? যেমন খ্যাত তুই তেমন খ্যাত তোর মোতা। কিসের মোতা, কলার না কচুর কে জানে। ও মাই গড, সুতি শাড়ি তোর না রুচি দিন দিন খ্যাত হয়ে গেছে, টোটালি খ্যাত। শুনো চুলিসিস, ও কলারও মোতা না, কোনো কিছুরই মোতা না, ও আমার মোতা। ও মাই গড। হ্যালো, তোমরা কি নিয়ে কথা বলছো বলো না? হ্যাঁ, শপিং নিয়ে। ও শপিং গিয়েছিলে? এই তুই না কোথায় জানি ডিনার করতে গিয়ে? হ্যাঁ। কই গেছিল রে? কাউরান বাজার। কাউরান বাজার? কোথায় খেয়েছিস? হোটেল ইটালিয়াতে? ইটার উপর বসে ডাল আর ভাত, সাথে ধুলোও খেয়েছিস নিশ্চয়। এভাবে বলো না আপনি। আর তুমি না শপিং করতে গিয়েছিলে, তো তোমাকে কি কিনে দিয়েছি? তোমার সামা, যাকে তুমি কালো ভূত একদম প্যারসে তুমি স্যাম বলে রাখো। শোন, তোর মতো ইটার উপর বসে আমাকে ডাল ভাত খাওয়ায়নি, আমাকে জানি সেন্টের কথা বলে বাইতুল মোকাররম থেকে তোমাকে আতর কিনে দিয়েছে। ও মাই গড, কিনে দিয়েছে তো কি হয়েছে? ভালোই তো কিনে দিয়েছে। তো কি হয়েছে? কারণ বাজারে গিয়েছি, ওখানে ভালোই খেয়েছি। ও মাই গড, তোর তো ভালো লাগবে ডাল আর ভাত, তুই তো খাবার ছেড়ে কিছুই বুঝিস না। আর আমার স্যাম কি দারুন, আমাকে আতর কিনে দিয়েছে, ইউ নো আতর। তোর ডাল ভাত অনেক ভালো। আই নো আতর। ও মাই গড, তুই যে এত শয়তান, জানলে আমি আগে অনেক ছোটবেলায় খাবার সব বন্ধ করে দিতাম। তোমাদের দুইজনের থেকে না আমার মোতা অনেক ভালো। ভালো? একটা হিপ্পো, একদম মোটা ভূত, আবার বলে অনেক ভালো। তোমাদের সাথে কোনো কথাই নেই। আমাদেরও নেই। আমিও তোমাদের সাথে কথা বলবো না। এই শোনো, কি রে? কালকে কি তোমার একটু সময় হবে? হালিয়ে তো অফিস আছে, সময় তো নাই। অফিস আছে কিন্তু সময় লাগবে। না না না, হালিয়ে আর অফিস আছে, হাজ আছে, সময় নাই। আশ্চর্য, কালকে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে কি করে? হাই দেয় না গাদ দেয়। তার মানে তুমি কি বলছো আমি সারাদিন বাসায় একা একা বসে থাকবো? ফার্ম গেট ফুল বিক্রি করতে পারো। আচ্ছা ফাজলামি রাখো তো,
আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাই। কি হতা কি ব্যাপার? ও তোর চোখ টোকেরাম ফুলাকা লালকা ও মিলি কি রে তোমার? আজকে আপুদের সাথে অনেক ঝগড়া হয়েছে, তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছিল, আমিও 2 কথা শুনিয়ে দিয়েছি। আমার একটু ভালো লাগছিল না তোমাকে নিয়ে সব কথা বলছিল। শোনো, তুমি আমার একটা কথা রাখবে? হ না তুই আর এক মাত্র বউ দোষ না ভাসছ না হতা কেন এরকম হ। আচ্ছা, তুমি কি তোমার ভাষাটা একটু চেঞ্জ করবে? মানে আমি আসলে আপুদেরকে দেখিয়ে দিতে চাই, ওরা এমন সারপ্রাইজ হবে না। প্লিজ এইটুকু করো আমার জন্য। বাসা কি উদাস সমস্যা? তুমি যে বাসা থতা হ আর যে হানা হ, তোমার কি সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, তুমি শুধু আমার জন্য এতটুকু করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর বউর রিকোয়েস্ট আমি গুজুম, সমস্যা নাই। না 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 না, আমি খেলবো না, না এটা একদম হবে না, আমি একদম খেলবো না। এরে কিত্তে ইন করো রে বুড়া বেড়ি, এরে দামড়া বেড়ি, কিসে তুই কিয়া খেলাধুলার কথা কসের, কিয়া খেলতি না? জানো মোতা, কিসে আজকে না তোমাকে নিয়ে না আপুরা না অনেক আজে বাজে কথা বলেছে। আমার না একদম ভালো লাগে না কেউ যদি তোমাকে নিয়ে বাজে কথা বলে। কা কিসে হেতা কথা হেতারা কইছে, কিয়া কইছে সে কেন শুনি? আচ্ছা মোতা, কালকে না ভ্যালেন্টাইন্স ডে, তুমি কি আমাকে কিছু গিফট দিবে? এরে এটা তুই কি কইলি রে? তুই আর একগা মাত্র বউ, আর সাদের বউ, আমি কিলে দিতাম না। কি চাস তুই? যা চাবি তাই দিন, ক। সত্যি দিবে? হ্যাঁ। আসলে কি মোতা, আমি চাই যে তুমি যাতে তোমার ভাষাটা একটু চেঞ্জ করে ফেলো, তুমি যাতে একটু স্মার্টলি চলো। আমি চাই আমার বোনদেরকে দেখিয়ে দিতে যে আমার মোতাও কম না। রে মনা, এই বাসার সমস্যা কি হুদাহুদি আরে আছে? তোর কোনো সমস্যা নাই? কেলা আরে সবকিছু চেঞ্জ করতে হইব, তোর কোনো সমস্যা নাই? তোর কিছু চেঞ্জ করুন লাগতো না? ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। আচ্ছা, আমি তোমারে দিম। সুইট মোতা। এহা জুলি, এহা মোর বেবি, এহা তুমি কান্দো কায়? কি হইলে? ওমা, এইয়া কি লিপস্টিকের জায়গায় কি আলকাতরা পরে রেখেছিল? কি হইলে? আয় স্যাম, স্যাম, জানো না তো ওরা দুইটা শয়তান, ডাইনি, বড় বড় নখলা ডাইনি। মুই তো জানি এই বাড়িতে একই ডাইনি আছে, ইয়া মোর ঘরে আরো 2টা কমে গুনে আইলে। কি হইলে? কার কথা কও বেবি? ওই যে মিলিয়ন লিলি, তুমি জানো না? সি এইয়া কোনো কথা? আয় মোর সুইট সুইট দুগা শালি হেইয়ারও তুমি এই কথা কইতে আসো? কি হরছে? আয় তোমরা জানো না ওরা আজকে ওদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। ওরা কি বলেছে জানো? বলেছে তুমি নাকি কালো, তুমি নাকি খ্যাত। ওরা এই কথা বলেছে, আমার অনেক কষ্ট লেগেছে। স্যাম, স্যাম, শোনো 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 না। কি কইবা? কালকে না ভ্যালেন্টাইন ডে, তুমি আমাকে কিছু দিবে না? এইয়া কোনো কথা? এহা মোর একখান মাত্র বিবি, তাও কত সুন্দর, ইয়া নিজেই দাবি করে। যাই হোক, তো তুমি কিছু চাইলে হেইয়া মুই দেব না এমন তো ভাবার কোনো অবকাশই নাই বেবি। তুমি যা চাইবা হেইয়াই মুই দেব। বলো তোমার কি লাগবে? আয় শোনো, তুমি একটু শুদ্ধ করে কথা বলতে পারবে না? তাহলে আমি ওই 2 ডাইনিকে দেখিয়ে দিতাম যে আমার স্যাম কোনো অংশে কম নয়। দেখো বেবি, মুই তোমাকে আর কি বলবো? মোর ভাষা লইয়া তুমি কথা কইতে আসো, হেইয়া তো ফার্স্টে থেকেই করতে আসো, মুই আর কি বলবো? কিন্তু নিজের ভাষাটাকে একবার ভাইবে দেখছো? এইয়া সমস্যা তো খালি মন না, সমস্যা তোমারও আছে। কইলে তো পরে বলবা না কে মুই খালি কইয়া দিই মুখের উপর। মুই চেঞ্জ করব, তুমি বলছো এইয়া মুই চেঞ্জ করব, এইয়া কোনো বিষয় না, এইয়া মোর 1 মিনিটের বিষয়, এইয়া মুই করব। কিন্তু তুমিও নিজে ভাইবে দেখো যে তোমারটাও কি ঠিক আছে। তুমি যা বলবে আমি সব করব। দেখো বুঝে শুনে বলো, পরে মুই করব তুমি করবা না, এইয়া কিন্তু হইবে না। না, আমি প্রমিস করেছি আমি সব করব, তুমি শুধু বলেই দেখো। ওকে, তো এই কথা রইলো, তুমি যেই চাও হেইয়াই হবে। এখন অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাইতে হইবে। This track was downloaded from FusionBD.com.
আজু ইউ আর সো সুইট। আমার এই জায়গাটা অনেক পছন্দ। এই যে টিএসসি চারুকলা, তুমি কি করে জানো এটা আমার পছন্দ? আচ্ছা জানো, এই যে এই সাইডে না একটা মামার দোকান ছিল যেখানে এত অসাম চটপটি পাওয়া যেত। আসো না, ওই দিকটা আমরা যাবো কিন্তু। হ্যাঁ, ওইখানটা কফি হাউসে কফি খাবো। আচ্ছা কি হয়েছে তোমার, তুমি কথা বলছো না কেন? আজু বলো, শুনছি। আল্লাহ, ও খোদা, তুমি 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 এভাবে কথা বলছো? বলছি। মানে তুমি এভাবে কথা বলতে পারো? কেন পারবো না, এটা তো আমারই ভাষা, তাই না? এটা যেমন আমার ভাষা, আগে যে ভাষায় কথা বলতাম সেটাও আমার ভাষা, দুটোই আমার ভাষা। কিন্তু তোমরা যে ভাষায় কথা বলো সেটা কি তোমার ভাষা? আই এম সরি আজু, আর কখনো এরকম হবে না। আচ্ছা আমার গিফট কোথায়? এই তো নিয়ে এসছি, এখন দেখাবো না, চলো আগে ওদিকটাই যাই, তারপর তোমাকে দেখাবো। শহীদ মিনারের দিকে? চলো। আচ্ছা চলো। আই, কি ব্যাপার, টিএসসিতে নিয়ে এসেছো যে আমাকে? কি সুন্দর একটা জায়গা, তাই না? আমার না খুব পছন্দের একটা জায়গা। আর দেখেছো আজকে সবাইকে কি সুন্দর জোড়ায় জোড়ায় ঘুরছে। কি ব্যাপার, কথা বলছো না কেন? এই যে মানে কি শুনতে চাইছো? হাই আল্লাহ, কি বললে? হ্যাঁ, কি জানতে চাইছো? তার মানে? তার মানে কিছু না, তোমার জন্য একটা গিফট আছে, নাও। ওয়াও, এত সুন্দর জামদানি শাড়ি। তোমার পছন্দ হয়েছে? অনেক বেশি। চলো আমরা শহীদ মিনারের দিকে যাই। চলো। স্যাম, আমরা শহীদ মিনারে কেন এসেছি? তবে যাই হোক, এই জায়গাটা অনেক পছন্দ। তুমি আজকে সত্যিই অনেক সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে এসেছো। কি হলো, কথা বলছো না কেন? এই কথা বলো না। কি বলবো? স্যার, আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি আবার বলো। কেন, তুমি তো এমনটাই চেয়েছিলে, তাই না? আমি কখনো ভাবতেই পারিনি তুমি সত্যি এইভাবে আমার কথা রাখবে। তার মানে এই কয়েকদিন, বিয়ের পর থেকে দিনগুলোতে, তার মানে বিয়ের পরের দিনগুলিতে আমি যা শুধু তোমাকে একটা জিনিসই বোঝাতে চেয়েছি, চাকচিক্য বা বাইরের বিষয়টাই আসল নয়। ভালোবাসা অনেক বড় জুলি। ভালোবাসা কোনো ভাষা, অর্থ, বিত্ত কিছু বোঝে না। জুলি। হ্যাঁ বলো। তুমি কি জানো ভাষার জন্য কতজন মানুষ প্রাণ দিয়েছিল? অথচ সেই ভাষাকেই মাঝে মাঝে আমরা ঘৃণা করি, মাঝে মাঝে বিকৃত করি। যাই হোক, আজকে ভালোবাসার দিনে তোমাকে কোনো লেকচার ঝাড়বো না। তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে। গিফট? হ্যাঁ, হিয়ার ইট ইজ। ও মাই গড, ওয়াও, এত সুন্দর রিং, এত সুন্দর। সামাদ, আমি খুবই খুবই খুশি তুমি আমাকে এত সুন্দর একটা রিং দিয়েছো। কিন্তু জানো, তুমি যদি আজকে আমাকে একটা লাল গোলাপ দিতে, আমি এর চেয়ে অনেক বেশি খুশি হতাম। ম্যাডাম, সেটাও আছে, এই যে আপনার লাল গোলাপ। তুমি সব সময় না আমাকে অনেক সারপ্রাইজ দাও, একদম সারপ্রাইজড করে দিলে। চলো ওই দিকটায় যাই। চলো। তোমার মাঝে নামবো আমি, তোমার ভেতর ডুব, তোমার মাঝে কাটবো সাঁতার, আসবো আমি খুব, তোমার মাঝে জীবন যাপন, স্বপ্ন দেখা, স্বপ্ন ভাঙা।
নিশি ভিজব দুজন চাঁদে ঝরা জলে সারা নিশি ভিজব দুজন চাঁদে ঝরা জলে সবুজ সুখে করব কুজন নীল আকাশের তলে পাঁজর দিয়ে আগলে রব তোমায় সারা জীবন সূর্য ছবে রাতের আঁধর ঝরবে নরম আলো সূর্য ছবে রাতের আঁধর ঝরবে নরম আলো নামব তোমার চোখের ভেতর বাসব অনেক ভালো